আচ্ছা সবাই বলো, এই দেশ কার? এই দেশ কার? আমাদের। এই দেশ আমাদের। সবাইকে অ্যান্সার দিতে হবে। এই দেশ কার? আমাদের। আমাদের। সবাই অ্যান্সার পাচ্ছি না। এই দেশ কার? আমাদের। আচ্ছা, স্মার্ট ভ্যালু কাদের? আমাদের। আমাদের। আচ্ছা, এই দেশ আমাদের, স্মার্ট ভ্যালু আমাদের, সিস্টেম আমাদের। পুরো পাড়াবাড়ি। তাহলে সিস্টেমও আমাদের। আচ্ছা, বউটা কার? লোকের। আমাদের। আমাদের। তাহলে বউটার বেলায় যেরকম আমার, সাকসেসের দায়িত্বটাও আমার। অনেকে বলছে স্যার আমাদের। তাহলে বউটাও যেরকম আমার, সাকসেসের দায়িত্বটা আমার, সিনিয়র নেবে না। আমার সাকসেসের দায়িত্ব মেন আমাকে নিতে হবে। সিনিয়রকে ফোন করে আমাকে জানতে হবে, আমি নিজে থেকে ফোন করে জানবো যে দাদা আজকে আমার সারাদিনে কি কাজ করা উচিত। এর জন্য সঠিক টাইমে সঠিক কাজ করতে জানা দরকার। হ্যাঁ না না, এই যে বিজনেসে বড় জায়গায় যাওয়ার জন্য লাগে 4 জনের টিম। 4 জনের টিম বানাতে যদি 4 বছর লাগিয়ে দিই, তাহলে জীবনে বড় জায়গায় যাবো কখন? 4 জনের টিম বানাতে যদি 4 বছর লাগিয়ে দিই, 4 মাস লাগিয়ে দিই, বড় জায়গায় যাবো কখন? 4 জনের টিম বানাতে 1.5 থেকে 2 সপ্তাহ লাগা উচিত। কতদিন? হ্যালো, কতদিন? 1.5 থেকে 2 সপ্তাহ। 1.5 থেকে 2 সপ্তাহের মধ্যে 4 জনের টিম বানিয়ে নেওয়া উচিত। এটাকে বলা হয় সঠিক টাইমে সঠিক কাজ। আর যারা সঠিক টাইমে সঠিক কাজ করে না, তাদের কাছে ওই কাজটাই ইমার্জেন্সি হয়ে যায়, অনেক দিন ধরে করতে হয়। রোগ হয়ে গেলে রোগ সারানো টাপ আছে, কিন্তু রোগ হওয়ার আগে যদি আমি মর্নিং ওয়াক করে যাই, রোগটা আসা থেকে আমি আটকাতে পারবো। সেম ভাবে যদি আমি 4 জনের টিম সিস্টেমে, 4 জনের টিমের সিস্টেম যদি বানিয়ে নিতে পারি, তাহলে আর জীবনে টেনশন নেই, আমি 100% বড় জায়গায় যেতে পারবো। কিন্তু এই 4 জনের টিম বানাতে গিয়ে আমি 4 মাস 4 বছর লাগিয়ে দিচ্ছি, তার মানে এই সিস্টেমে তুমি প্রবলেমে পড়ে গেলে। বোঝা গেল না? না হ্যালো, ক্লিয়ার? বুঝতে পারলাম। এই প্রথমে দরকার 4 জনের টিম, এট এ টাইম, খুব শর্ট টাইমে, খুব তাড়াতাড়ি টাইমে। যে যত তাড়াতাড়ি 4 জনের টিম বানাতে পারছে, সে তার সাকসেসের রাস্তা তত কাছে আসছে। বোঝা গেল না? না ক্লিয়ার? বুঝতে পারলাম। অলরেডি কয়েকজনের টিম হয়ে গেছে, এনরোলমেন্ট উঠে গেছে, সিস্টেমে জয়েন করে গেছে। তাহলে জীবনে তোমাকে কি করতে হবে? জীবনে তোমাকে সেম ভাবে, সেম প্রসেসে টিমটা যত তাড়াতাড়ি সম্ভব 4 জনের টিম বানাতে হবে। তবে টিম যাকে বানাবে, ইনভাইটিং যাকে করবে, ইনভাইটিং করার আগে ভেরিফিকেশন হয়ে গেলে বা এসটিপি হয়ে গেলে, তাকে কয়েকটা পার্ট ভালো করে ক্লিয়ার করে দিও। কি পার্ট? সেই পার্টটা সেটা যে তাকে বোঝানো যে ভাই, বর্তমান মার্কেটে সমাজ হচ্ছে কাঁকড়ার জাত। তুমি এক পা আগাতে যাবে, তোমাকে ঠিক ঠ্যাং ধরে কেউ না কেউ টানবেই টানবে। ক্লিয়ার? বুঝতে পারলাম। ভেরিফিকেশন হওয়ার আগে বা ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে, ডেমো হওয়ার আগে তুমি তাকে ভালো করে দায়িত্ব নিয়ে একটা জিনিস বুঝিয়ে দিও যে ভাই, তুমি যদি ভালো কিছু করতে চাও, ভালো জায়গায় যেতে চাও, তোমাকে কেউ না কেউ ঠ্যাং ধরে টানবে। আজকে তোমাকে অনেক লোক বলবে বা অনেকে বলতে পারে এই কোম্পানিটা ভালো না, এই কোম্পানিটা খারাপ, এই কোম্পানির হেন তেন, অনেক রকম কথা বলতে হবে। কিন্তু তোমাকে এই সিস্টেমে, তোমাকে কি করতে হবে? তোমাকে এই সিস্টেমে ততটা কনফিডেন্ট হতে হবে যে না, এই সিস্টেমটা নিয়ে তোমার প্রতি বিলিভ থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে যে না, আমি এই সিস্টেমে জয়েন করে আমার লাইফে বেস্ট হয়েছে, আর আমি যাকে সিস্টেমে জয়েন করাচ্ছি তার লাইফে ক্ষতি হবে না, বেস্ট হবে। এই কনফিডেন্স তোমার লাইফে বিশাল দরকার। তুমি মানুষকে বলছো, তোমার মনে হচ্ছে মানে তুমি চোর টাইপের। হ্যালো, ক্লিয়ার? বুঝতে পারো? তোমার মনে হচ্ছে চোর টাইপের, এটাই তো সমস্যা। তুমি ভয় পাচ্ছ, এই ভয় পেলে চলবে না। ক্লিয়ার? বুঝতে পারলাম না? যাকে ইনভাইটিং করব, তাকে বুঝিয়ে দেবো যে না, আজকে যে সিস্টেমে তুই চান্স পাচ্ছিস, আজকের এন্টায়ার ওয়ার্ল্ডে আজকে নাম্বার 1 সিস্টেম। সেটা বলতে লাগে না নাম্বার 1, সেটা বলতে লাগে না, সেটা তোমার কথা দ্বারা বোঝা যাবে যে তুমি বলছো ওটা কোম্পানি নাম্বার 1। আরে নাম্বার 1 তো সবাই বলে, পার্লেজি বলে নাম্বার 1,
ব্রিটানিয়া বলে নাম্বার ওয়ান, হ্যালো হ্যাপি হ্যাপি বলে নাম্বার ওয়ান, সবাই বলছে আমরা নাম্বার ওয়ান। তাহলে নাম্বার ওয়ানটা কে? হ্যাঁ কি না? কি ঠিক না? নাম্বার ওয়ান কে সেটা ডেটা বলে দেবে, ডেটা। আজকে তুমি যে সিস্টেমে কাজ করছো, এই সিস্টেমে আমরা বলছি নাম্বার ওয়ান, স্মার্ট ভ্যালু নাম্বার ওয়ান। তাহলে অন্যান্য কোম্পানি আছে, তারাও তাদের সিস্টেমের ছেলেমেয়েরা বলে নাম্বার ওয়ান, হ্যাঁ কি না? কি ঠিক না? কিন্তু তোমাকে লোককে বলতে লাগবে না নাম্বার ওয়ান, তোমার কোম্পানির ডেটা বলে দেবে কোম্পানিটা নাম্বার ওয়ান কিনা। হ্যালো, ক্লিয়ার বুঝতে পারলাম না? না, তোমার কোম্পানির ডেটা বলে দেবে। আজকে যে কোম্পানিতে, তাকে বোঝাও তুমি যে কোম্পানিতে চান্স পেতে আসছো, এটা 1-2 দিনের কোনো কোম্পানি না, 25টা বছর ধরে সাকসেসফুল এন্টায়ার ইন্ডিয়াতে কাজ করছে। আজকে তুমি যে কোম্পানিতে কাজ করছো, যে আসছো, সেই কোম্পানিতে 47 লক্ষ ছেলে মেয়ে কোম্পানিতে কাজ করে। বাইরের মার্কেটে কোনো কোম্পানিতে কাজ করতে গেলে মাসে ইনকাম দেয়, তাও আবার 1 মাসের পরের ইনকাম দেওয়া উচিত 1 তারিখ বা 2 তারিখে, সেই মাইনেটা চলে যায় 15 তারিখে। হ্যালো, হ্যাঁ কি না? ঠিক না ভুল? যাতে কোম্পানির স্টাফ যা আছে, সে হয়তো দেখা গেল 15 দিনের মধ্যে 15টা দিন পরে কি করে মাইনে দেয়, কারণ জানে 15 দিন যদি পরে ও চাকরিটা ছেড়ে দেয়, তাহলে ওর কাছ থেকে ফিরি 15 দিন খাটিয়ে নিলাম। হ্যাঁ কি না? তার মানে বাইরের মার্কেটে মানুষ কাজ করার পরেও কোম্পানি মাইনে দিতে চায় না। আজকের এই ইন্ডাস্ট্রি প্রতি সপ্তাহে ছেলে মেয়েদেরকে ইনকামটা পে আউট করে। কোম্পানি 1132 বার প্লাস ছেলে মেয়েদেরকে পে আউট করেছে। এমন কোন সপ্তাহ নেই যে সপ্তাহে কোম্পানি তার অ্যাসোসিয়েটদেরকে পেমেন্ট দেয়নি। ক্লিয়ার? বলতে লাগবে না নাম্বার ওয়ান, মানুষ বুঝে যাবে নাম্বার ওয়ান কি। হ্যালো, ক্লিয়ার বুঝতে পারলাম না? না, ক্লিয়ার বুঝতে পারলাম? বলতে লাগবে না নাম্বার ওয়ান। আজকের আমরা যে টিমে বিলং করি, যে সিস্টেমে বিলং করি, আজকের আমরা যখন এই সিস্টেমে আসি, আমাদেরকে বলেছিল শুধু ট্যুর হবে কোম্পানি থেকে। এখন আমাদের ম্যানেজমেন্ট থেকে দীঘা ট্যুর, পুরী ট্যুর আমরা দিচ্ছি, হ্যাঁ কি না? হ্যালো, ঠিক না? ম্যানেজমেন্ট সিস্টেম থেকে দেওয়া হচ্ছে যে তোমরা দীঘা যেতে পারো, তোমরা পুরী যেতে পারো। তাহলে সেই রকম অফারও তোমাদের দেওয়া হবে বা ম্যানেজমেন্ট সিস্টেমে দেওয়া হবে, টেনশন নেই। তাহলে সেই জায়গাগুলো তুমি এখান থেকে অ্যাচিভ করতে পারছো। তাহলে তুমি এই কোম্পানি থেকে কি কি পাচ্ছ, সেটা লোককে বললে সে বুঝে যাবে নাম্বার ওয়ান কিনা। বলতে লাগবে। ক্লিয়ার বুঝতে পারলাম না? না, আজকের অন্যান্য কোম্পানিতে তুমি দেখবে বিভিন্ন লিডাররা ভাড়া করা। ভাড়া করা মানে কি? ভাড়া করা ট্রেনারদের এনে ট্রেনিং করায়, ট্রেনারদের এনে মোটিভেশন দেয়। আজকে স্মার্ট ভ্যালুতে একটা সিঙ্গেল কোনো অ্যাসোসিয়েট নেই যে বলবে আমি ভাড়া করা। স্মার্ট ভ্যালুতে একে তৈরি হওয়া, হ্যাঁ কি না? আজকে আমি বিকাশ দাকে দেখেছি, বিকাশ দা এমন না যে অন্য কোম্পানিতে কাজ করতো, দাদা ভালো ট্রেনিং করাতে পারে বলে স্মার্ট ভ্যালু তাকে ডেকে এনে লোক দেখিয়ে স্মার্ট ভ্যালুতে জয়েন করিয়েছে। স্মার্ট ভ্যালুতে বিকাশ দা থেকে তৈরি হয়েছে, আজকের ওই জায়গায় গেছে, হ্যাঁ কি না? ঠিক না বল? তারপরে সেলফ মেড লিডারশিপ। আজকের কোম্পানি আমাদের মতো ছেলে মেয়েদেরকে সেই নলেজটা দেয়, এবং আমাদের মতো ছেলে মেয়েদের সেই বিলিফটা দেয়, সে বিশ্বাসটা দেয়, এবং যাতে আমরা 100% নিজেদেরকে বড় জায়গায় নিয়ে যেতে পারি। ক্লিয়ার বুঝতে পারলাম না? হ্যালো, ক্লিয়ার বুঝতে পারলাম? আমরা নিজেকে বড় জায়গায় নিয়ে যেতে পারি। তাহলে এর জন্য জীবনে এই 4 জনের টিমটা বানানোর জন্য যাকে ইনভাইটিং আমি করব, তাকে আমি প্রথমে ক্লিয়ার করে দেবো যে এই কোম্পানিতে কাজ করতে এসছো যখন, তোমাকে কিন্তু সোসাইটির আশেপাশের মানুষ তোমাকে কিন্তু নেগেটিভ দিতে পারে, নেগেটিভ কথা বলতে পারে, খারাপ বলতে পারে, বোঝা গেল না? না, কিন্তু একটা জিনিস জানবে, এই মার্কেটে ভাই ভাইয়ের না। আমি এইরকম দেখেছি 1 হাত জমির জন্য ভাই ভাইকে খুন করে ফেলে। আর তুমি মনে করো পাশের বাড়ির ছেলেটা ভালো, আমাকে ভালো পরামর্শ দেবে। এই কোম্পানিতে চান্স পেতে আসছো মানে তোমাকে সেই দাদাটা বা ভাইটা বা বন্ধুটা কি করতে পারে, তোমাকে কিন্তু বাধা দিতে পারে। এটা ভালো করে ইনডাইরেক্টলি বুঝিয়ে দিতে হবে, বোঝা গেল না? না, হ্যালো, ক্লিয়ার? এবং এটা বুঝিয়ে দিতে হবে যে সে যেই সিস্টেমে হাত ধরছে, তোমার হাত ধরছে বা এই সিস্টেমের হাত ধরছে, সে কিন্তু ডুপ্লিস মানে কোনো রং জায়গায় আসছে না, একদম সহি জায়গায় আসছে। ক্লিয়ার বুঝতে পারলাম না? এই বিলিফটা তুমি যত ভালো দিতে পারবে, তত তাড়াতাড়ি তোমার 4 জনের টিম হবে। যদি দিতে না পারছো, টিম তত তাড়াতাড়ি হবে। ক্লিয়ার বুঝতে পারলাম না? হ্যালো, ক্লিয়ার বুঝতে পারলাম? এই 4 জনের টিমটা বানানোটা বিশাল ইম্পর্টেন্ট। কিন্তু এই 4 জনের টিম বানাতে গেলে নিজের প্রতি বিশ্বাস ইম্পর্টেন্ট, যে আমি এই সিস্টেম থেকে বড় জায়গায় যেতে পারি। কারণ একটা গল্প বললে বুঝতে পারবে, আমরা সবাই স্মার্ট ভ্যালু থেকে সাকসেস চাই তো? হ্যালো, চাই তো? তাহলে একটা গল্প বললে বুঝতে পারবে যে কেন আমরা জীবনে স্মার্ট ভ্যালু থেকে সাকসেসটা পাই না। একবার কি হয়, একবার একটা জায়গাতে গৌতম বুদ্ধ বসে তার শিষ্যদের বিভিন্ন ধর্ম চর্চা করছিল।
ক্লিয়ার ধর্ম জ্ঞান দিচ্ছিল, মোক্ষ লাভের কথা বলছিল। হ্যালো, ক্লিয়ার বুঝতে পারলাম না? ক্লিয়ার বুঝতে পারলাম। কিন্তু ওই গ্রামে একটা ছেলে ছিল, ইয়াং ছেলে, সে গৌতম বুদ্ধকে বিশ্বাস করতো না এবং ওকে চিটিংবাজি মনে করতো, চিটিংবাজ মনে করতো, ফ্রড মনে করতো। ক্লিয়ার বুঝতে পারলাম না? হ্যালো, ক্লিয়ার বুঝতে পারলাম। তখন একদিন হঠাৎ করে ওই ইয়াং ছেলেটা গৌতম বুদ্ধকে গিয়ে বলে যে আমার আপনার উপরে প্রচুর রাগ আছে, কারণ আপনি একটা ভণ্ড, আপনি একটা 2 নম্বরই, আপনি একটা চিটিংবাজ মানুষ, মানুষের সাথে 2 নম্বরই করেন। তখন গৌতম বুদ্ধ স্যার হেসে বলছে যে ঠিক আছে, তুমি আমাকে এমন বলছো কেন, কি হয়েছে? বলছে কারণ আপনি এইখানে বসে সারাদিন বিভিন্ন মানুষ আছে, আর বিভিন্ন মানুষকে আপনি মোক্ষ লাভের কথা বলেন, বলেন না? বলেন না? হ্যালো, বলেন না? আপনি সারাদিন মানুষকে মোক্ষ লাভের কথা বলেন। আচ্ছা, আপনি একটা মানুষ দেখান যে মানুষটা মোক্ষ লাভ পেয়েছে, মোক্ষ লাভ পেয়েছে, একজনকে দেখাতে পারেন। তার মানে আপনি মোক্ষ লাভের কথা বলেন, কিন্তু কেউ মোক্ষ লাভ পাই না, তার মানে আপনি 2 নম্বরই কাজ করছেন। হ্যাঁ কি না? কি ঠিক না বল? তখন গৌতম বুদ্ধ বলে ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, তোমাকে আমি অ্যান্সার দেবো, কিন্তু তোমাকে একটা সার্ভে করতে হবে। সার্ভে কি বলছে? সার্ভে হচ্ছে এই আমার কাছে যারা যারা দীক্ষা নিয়েছে, প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে তাদেরকে তুমি জিজ্ঞাসা করবে যে তোমার লাইফের লক্ষ্য কি। ক্লিয়ার? বোঝা গেল না? ইয়েস। এই লক্ষ্যটা তুমি, তোমার লাইফের লক্ষ্য কি? তাহলে এই লক্ষ্যটা তুমি কি করবে? এই লক্ষ্যটা যেটা বলবে সেটা লিখে রাখবে। হ্যালো, বুঝলাম? প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে লিখে আনতে হবে। তখন গৌতম বুদ্ধের কথা শুনে ইয়াং ছেলেটা বললো ঠিক আছে, আমি কালকে থেকে কাজ শুরু করছি। তারপর থেকে প্রতিটা মানুষের বাড়িতে যায়, প্রতিটা মানুষের বাড়িতে গিয়ে তার লাইফে জিজ্ঞাসা করে যে তোমার লাইফের লক্ষ্য কি, আর সে লিখতে থাকে। সে লিখছে অমুক নাম, এর লক্ষ্য নিজের মেয়ের বিয়ে দেওয়া, অমুক নাম এর লক্ষ্য এর ছেলে একটা চাকরি পাক, অমুক নাম ওর লক্ষ্য সে জীবনে ভালো ইনকাম করতে চায়, ওর লক্ষ্য ওর যে লটারির টিকিট কেটেছে লটারির টিকিটটা পায়, ওর লক্ষ্য ওর গরুর যাতে 2টো বাচ্চা হয়। মানে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম লক্ষ্য। ও 2 মাস ধরে 3 মাস ধরে ওই গৌতম বুদ্ধের যারা শিষ্য তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের লক্ষ্যটা লিখে নিয়ে আসে। হ্যালো, ক্লিয়ার বুঝতে পারলাম না? হ্যালো, ক্লিয়ার? নিয়ে আসার পরে গৌতম বুদ্ধের কাছে যায়, আর গৌতম বুদ্ধের কাছে গিয়ে ওই ডায়েরিটা দেয়, দিয়ে বলে যে গুরুজি বা আমার ওটা লেখা হয়ে গেছে, আপনি বলুন। তখন গৌতম বুদ্ধ বলে যে তুমি যে এত মানুষের লক্ষ্য লিখে এসছো, তুমি একটা মানুষের লক্ষ্য দেখাও, লিখেছে যে মানুষটা বলেছে যে আমার জীবনের লক্ষ্য মোক্ষ লাভ করা, তুমি একজনকে দেখাও। এত যে মানুষ, হাজার হাজার মানুষকে তুমি কি করেছো, সার্ভে করেছো, কিন্তু এই হাজার হাজার মানুষের সার্ভের মধ্যে একজনকে দেখাও যে লিখেছে যে আমার জীবনের লক্ষ্য হচ্ছে মোক্ষ লাভ করা। বলছে না গুরু, এখানে কেউ লেখেনি, কেউ বলেনি যে আমার জীবনের লক্ষ্য মোক্ষ লাভ করা। তার মানে সিস্টেমে কোনো ভুল নেই, ভুলটা হচ্ছে মানুষের লক্ষ্যতে। স্মার্ট ভ্যালুতেও সেম। জীবনে যদি তুমি লাইফে সাকসেস পেতে চাও, যদি মোক্ষ লাভ পেতে চাও, তার মানে জীবনে তোমার টার্গেট উচিত সাকসেসটা পাওয়া, সাকসেস পাওয়ার টার্গেট থাকা, অ্যাম্বিশন হওয়া, লক্ষ্য থাকা। হ্যালো, হ্যাঁ কি না? ঠিক না ভুল? এখানে অনেক ছেলে মেয়েকে দেখি সিস্টেমে আসে, এখানে অনেকে ছেলে মেয়েকে দেখি সিস্টেমে আসে, কিন্তু সিস্টেমে আসার পরে তার দেখি না লক্ষ্য মোক্ষ লাভ পাওয়া। আমি অনেক ছেলে মেয়েকে দেখি সিস্টেমে এসে কাজ করে, কেমন কাজ করে, শুধু সিনিয়র ফোন তুললে ফোন তোলে, সারাদিনে কোনো কাজ করে না, কাজের নামে ডবডঙ্কা। বোঝা গেল না? তার মানে তারা স্মার্ট ভ্যালুতে জয়েন করেছে, তার জীবনে কোনো টার্গেটই নেই যে স্মার্ট ভ্যালু থেকে আমাকে সাকসেস পেতে হবে। বোঝা গেল না? তার জীবনের টার্গেট নেই। আচ্ছা তুমি ভাবো, যার জীবনের টার্গেট নিয়ে আমি স্মার্ট ভ্যালু থেকে সাকসেস পাবো, সে জীবনে পাবে? তারপরেই কাজ। হ্যালো, পাবে? যার জীবনের টার্গেটই নেই যে আমি জীবনে সাকসেস পাবো, সেই জীবনে সাকসেস পাবে না। যার জীবনের টার্গেটই নেই যে আমি 4 জনের টিম বানাবো, সেই জীবনে 4 জনের টিম বানাতে পারবে না। তাহলে 4 জনের টিম বানাতে গেলে, যেরকম গৌতম বুদ্ধের গল্পের দ্বারা বুঝতে পারলাম যে মোক্ষ লাভ পেতে গেলে মোক্ষ লাভ টার্গেটের দরকার আছে, সেম ভাবে স্মার্ট ভ্যালুতে সাকসেস পেতে গেলে স্মার্ট ভ্যালুতে আগে প্রথমে সেই টার্গেটের দরকার আছে। বোঝা গেল না? ক্লিয়ার বুঝতে পারলাম? বুঝতে পারলাম? আমি 80 বার একজনকে বলছিলাম যে এই বিজনেসে তুমি যদি পার্সোনাল কাজটা তোমার 1 থেকে 2 মাসে কমপ্লিট করে নেওয়া উচিত,
টার্গেটটা নেওয়া উচিত, কারণ ওই টার্গেটটা যদি নাও তাহলে 1 থেকে 2 মাসে হবে, যদি টার্গেটটাই না নাও তাহলে কোনোদিন হবে না। আমি অফিসে একটু আগে একটা ছেলেকে বলছিলাম যে যদি 4 জনের টিম বানাতে হয় 1 থেকে 2 সপ্তাহ বানাও, 2 মাস টাইম লাগিও না, কারণ কাজটা যত তাড়াতাড়ি ফাস্ট করবে তত তুমি ফাস্ট হবে। ক্লিয়ার বুঝতে পারলাম না? ক্লিয়ার? যত তুমি কাজটা ফাস্ট করবে, ফাস্ট মানে কি সিট প্রথম না, ফাস্ট তাড়াতাড়ি দ্রুত, তত তুমি ফাস্ট হবে, নাম্বার 1 হবে। যে ফাস্ট না সে কোনোদিন ফাস্ট হতে পারে না, যে ফাস্ট হয় সেই ফাস্ট হয়। হ্যাঁ কি না? কি ঠিক না? যে ফাস্ট না মানে দ্রুত দৌড়ায় না সে কোনোদিন ফাস্ট হতে পারে না, যে ফাস্ট স্পিড সেই জীবনে ফাস্ট হয়। তুমি স্মার্ট ভ্যালুতে সাকসেস পেতে গেলে সঠিক টাইমে সঠিক কাজটা করা দরকার, 3 মাসের মধ্যে নিজের পার্সোনাল কাজটা কমপ্লিট করা দরকার। ক্লিয়ার বুঝলেন? 2 সপ্তাহের মধ্যে 4 জনের টিম বানিয়ে দেওয়া দরকার। 4 জনের টিম হয়ে গেল, পার্সোনাল কাজ 3 মাসের মধ্যে শিখে নিলাম, করে নিলাম, আর টেনশন নেই, আর পিছনে ফিরে তাকাতে লাগবে না, কারণ এই বিজনেসে তুমি সব শিখে গেছো। শুধু এবারে কাজ করবে আরো ডেভেলপমেন্ট করবে, কাজ করবে আরো ডেভেলপমেন্ট করবে। বোঝা গেল না? ক্লিয়ার? এর জন্য জীবনের নিজের লাইফে নিজের স্মার্ট ভ্যালুতে জয়েন করেছি, কিন্তু নিজের জীবনে কি ইচ্ছা আছে যে আমি স্মার্ট ভ্যালু থেকে টপ জায়গায় নিজেকে নিয়ে যেতে চাই? এই ইচ্ছাটা তোমার মধ্যে থাকা দরকার। এই মোক্ষ লাভ পেতে গেলে উদ্দেশ্য, এই অবজেক্টিভ থাকা দরকার, নিজের টার্গেট থাকা দরকার। আমি যখন এই সিস্টেমে আসি আর এই গৌতম বুদ্ধের গল্পটা শুনে আমি বুঝে যাই যে আমাকে মোক্ষ লাভ পেতে গেলে, মোক্ষ লাভ যেরকম টার্গেট দরকার, স্মার্ট ভ্যালু থেকে বড় জায়গায় যেতে গেলে আমাকে সেম স্মার্ট ভ্যালু থেকেই বড় জায়গায় যাব, সেই টার্গেটটা নেওয়া দরকার। হ্যালো, হ্যাঁ কি না? ঠিক না? বুঝতে পারলাম? এর জন্য বাড়িতে বলে দিলাম যে আমি কোনো গভর্নমেন্ট চাকরি বাকরি করছি না, স্মার্ট ভ্যালুটাই ফুল টাইম করবো, কারণ 2 নৌকা পা দিয়ে হাঁটা যায়, 2 নৌকা পা দিয়ে হাঁটা যায় না, যাওয়া যায় না, জার্নি করা যায় না। আমি যদি করছি স্মার্ট ভ্যালুটাই ভালো করে করবো। তারপর থেকে আমার বাড়ি থেকেও কোনোদিন বলেনি যে ঠিক আছে পরীক্ষা দে, তবে কোন মাঝে মাঝে প্রথম বলতো যে কি এমন ফালতু কোম্পানিতে গেছিস, বেকার কোম্পানি, কিছুই তো হচ্ছে না, কিন্তু আমি দেখতে পেতাম যে না আমার স্মার্ট ভ্যালুতে হচ্ছে। ক্লিয়ার বুঝতে পারলাম না? হ্যালো, বুঝতে পারলাম? তাহলে জীবনে নিজের প্রথমে টার্গেট নেওয়া উচিত যে আমি সত্যি স্মার্ট ভ্যালুতে মুখ্য লাভ পেতে চাই কিনা। বোঝা গেল না? হ্যালো, ক্লিয়ার বুঝতে পারলাম? মুখ্য লাভ পেতে চাই কিনা, তাহলে এই মুখ্য লাভের টাইম যদি পেতে চাইছি তাহলে সেটা আমাদেরকে কি করতে হবে, টাইমটা মেনটেন করে আমরা নিজেরা সিনিয়রকে ফোন করে পার ডে জিজ্ঞাসা করা উচিত যে দাদা আমার 1 সপ্তাহে কি কাজ করা উচিত, প্রতিদিন কি কাজ করা উচিত, 2 সপ্তাহে কি কাজ করা উচিত, আমাকে কি করতে হবে বলো, আমি সেটাই করব, তুমি যেটা বলবে। হ্যালো, ক্লিয়ার বুঝতে পারলাম না? তুমি যেটা বলবে সেই কাজটা করব, সেটা লড়ন চড়ন হবে না। বোঝা গেল না? সেটা ভালো লাগুক আর না লাগুক সেটাই করব। তুমি যদি বলো ঘরে যা, ঘরে যাব, তুমি যদি বলে না তো না, তুমি যদি বলো রুমে যা, রুমে যেতে, তুমি যদি বলো বসতে বসবো, তুমি যদি বলো উঠতে উঠবো। তার মানে একটা ভালো শিষ্য যেমন হয় আমি তেমন হব। তোমার কথায় তুমি যেটা বলবে, কারণ তুমি যেটা বলবে আমার ভালোর জন্য বলবে, সেইটা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আর আমি তোমাকে একটা জিনিস বলতে পারি, জীবনে যদি এইভাবে তুমি শিষ্য হতে পারো তার মানে তুমি বড় গুরু হয়ে যাবে। তুমি যদি ভালো এইরকম স্টুডেন্ট হয়ে যাও, ভালো টিচারও হয়ে যাবে। হ্যাঁ কি না? আর এই সিস্টেম থেকে ভালো জায়গায় যেতে গেলে সিনিয়ররা যেমন ভাবে যে কাজগুলো দেয় তোমাকে সেই কাজগুলো সেই টাইমের মধ্যে সেইভাবে তোমাকে কমপ্লিটটা করতে হবে। ওকে, বোঝা গেল না? যেটাকে বলা হয় সঠিক টাইমে সঠিক কাজ, যেটা ম্যাক্সিমাম মানুষ জীবনে করে না। ক্লিয়ার বুঝতে পারলাম না? আর একটা কারণ হচ্ছে ম্যাক্সিমাম মানুষ জীবনে ফেলিওর হয়ে যায়, যে প্ল্যাটফর্ম পাওয়ার পরে নিজেকে বদলায় না, নিজেকে চেঞ্জ করে না, নিজেকে পরিবর্তন করেন। ক্লিয়ার বুঝতে পারলাম না? স্মার্ট ভ্যালু পাওয়ার পরে নিজেকে পরিবর্তন করেন, নিজেকে চেঞ্জ করেন। নিজেকে চেঞ্জ কতটা ইম্পর্টেন্ট সেটা আমি আজকে ডিসকাস করবো না, নেক্সট দিন ডিসকাস করবো। আজকে যেটা মেইন পয়েন্ট দিলাম সেটা হচ্ছে কি, লাইফে যদি স্মার্ট ভ্যালু থেকে তুমি বড় জায়গায় যেতে চাও তাহলে দরকার কি একটা লক্ষ্য, একটা টার্গেট যে আমি বড় জায়গায় যেতে চাই। সিনিয়রের সাথে ভালো কন্ট্যাক্ট, সিনিয়রের ফোনটা তোলা, রিসিভ করা, নিজের দায়িত্ব নিয়ে জানা যে আমার পার ডে কি কাজ করা উচিত। বোঝা গেছে না? হ্যালো, ক্লিয়ার বুঝতে পারলাম? সিনিয়রের কন্ট্যাক্ট আমি করব, সিনিয়র না। ওকে, বুঝলাম না? এট এ টাইম 4 জনের টিম লাগবে, সঠিক টাইমে সঠিক কাজটা করে ফেলতে হবে। বোঝা গেল না? হ্যালো, ক্লিয়ার বুঝতে পারলাম? এই কাজগুলো যদি আমি মেনটেন করতে পারি
তাহলে 100% বড় জায়গায় যাব। আর জীবনে লাইফে নিজেকে পরিবর্তন কতটা ইম্পর্টেন্ট সেটা আমি নেক্সট দিনে বুঝিয়ে দেবো। যে স্মার্ট ভ্যালুতে এসছো মানে তোমার মধ্যে কি কি পরিবর্তন ঘটানো উচিত, তুমি স্মার্ট ভ্যালু থেকে সাকসেস পাওয়া যায়। বোঝা গেল না? Yes. ক্লিয়ার বুঝতে পারলাম? তা কালকের হল ট্রেনিং আছে আমরা জানি, হল ট্রেনিং আছে আমরা জানি, তবে যার যার হল ট্রেনিং আসা পসিবল আমার মনে হয় আসা উচিত। এতে এক্সকিউজ দেওয়া উচিত। অনেকে দেখি এক্সকিউজ দেয়, এক্সকিউজ, দাদা আমার না এই কাজ, দাদা আমার না ওই কাজ, দাদা আমার না ওই প্রবলেম, দাদা আমার না ওই প্রবলেম। হ্যাঁ ক্লিয়ার? আজকের উত্তর দিনাজপুর থেকে বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা হলে এসে ট্রেনিং নেয়। ক্লিয়ার বুঝতে পেরেছেন না? আসাম থেকে এসে ছেলেমেয়েরা ট্রেনিং দেয়, ত্রিপুরা থেকে ছেলেমেয়েরা এসে ট্রেনিং নেয়। তোমার বাড়ি কত দূর ভাই? আসাম ত্রিপুরার থেকে দূরে? আর আসাম ত্রিপুরার থেকে দূরে না। তারপরে তোমাকে সিনিয়ররা ফোন করলে আজকের হল ট্রেনিং, কালকের হল ট্রেনিং, আজকে রাতের বেলা তুমি বলবে মোটামুটি হ্যাঁ দাদা যাবো। কালকের আপনি যে নাম্বারে ফোন করছেন ওই নাম্বারটা এখন সুইচ অফ আছে। মানে এইরকম টাইপের অ্যাসোসিয়েট। ক্লিয়ার বুঝতে পারলাম না? না হ্যালো, নিজেকে খুব চালাক মনে করে। বুঝতে পেরেছি না? না ইয়েস ক্লিয়ার? তারপরে কি বলবে, দাদা আমাদের এইদিকে কারেন্ট ছিল না, ফোনে চার্জ ছিল না, এই সমস্যা ওই সমস্যা, মানে বাহানা দেওয়ার মোটামুটি এরা কারিগর। বুঝলে না? না হ্যালো, ক্লিয়ার বুঝতে পারলাম? ইয়েস এরা মনে করে আমি সিনিয়রকে না বিশাল ঠকাচ্ছি, সিনিয়রটা আমার গান্ডু, ওকে বোকা বানিয়ে দিচ্ছি। বুঝতে পারলাম না? না সিনিয়রটা আমার গান্ডু, ওকে বোকা বানিয়ে দিচ্ছি। আমাকে হলে নিয়ে যাবে? আমি অত সহজে হলে যাব? ক্লিয়ার বুঝতে পারলাম না? না হ্যালো, ক্লিয়ার বুঝতে পারলাম? এইরকম চালাক টাইপের এইরকম মার্কা মানুষ, এইরকম মার্কা অ্যাসোসিয়েট জীবনে কিছু করতে পারেন। ক্লিয়ার বুঝতে পারলাম না? না হ্যালো, ক্লিয়ার? এরা নিজেদেরকে যতই চালাক ভাবুক না কেন, ঠিক ঠিক কি করবে, ঠিক দেখবে একটা টাইমে বাঁশে আটকে যাবে। না ইস্পার্কা না উস্পার্কা, ফাটা বাঁশে যেরকম লোক আটকে যায়, এইরকম অ্যাসোসিয়েটরা ঠিক নিজের লাইফে ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্যামিলি এইরকম এমন একটা জায়গায় এমন ভাবে আটকে যাবে না, তখন বুঝবে, তখন মনে পড়বে আনোয়ারদার কথা, যে না দাদা বলেছিল আজকে সত্যি সত্যি আমি জীবনে আটকে গেলাম, তখন বুঝবে। বোঝা গেল না? না ক্লিয়ার? এর জন্য হল ট্রেনিং নিয়ে কোনো এক্সকিউজ না। হল ট্রেনিং হচ্ছে মানে আবার 2 সপ্তাহ পরে হল ট্রেনিং হচ্ছে, তার মানে হল ট্রেনিং আমার যাওয়া দরকার। হ্যাঁ কি না? কি ঠিক না? হল ট্রেনিং আমার যাওয়া দরকার, মাস্ট বি যাওয়া দরকার। কারণ ওটাই তো মেন জায়গা, ওটাই তো মেন জায়গা যেখান থেকে প্রতিটা লিডার তৈরি হয়। তাহলে তুমি ওই জায়গাটাকে সম্মান করছো না, তুমি লিডার কি করে হবে? হ্যাঁ কি না? ঠিক না? এর জন্য হল ট্রেনিং মিস না, যত কষ্ট হোক না গেল হল ট্রেনিং যাবো। আর যদি মনে হচ্ছে স্যার আমার বাড়ি খুব দূর আর আমি একটু মেয়ে মেয়ে টাইপের, ক্লিয়ার বুঝতে, আমার বাড়ি খুব দূর আর আমি মেয়ে মেয়ে টাইপের, তাহলে তুমি বাড়িতে থাকো। ওকে? আর যদি মনে হচ্ছে না দাদা আমি লিডার হতে এসেছি, তাহলে বলবো তুমি মেয়ে না, তুমি ছেলে না, তোমার পরিচয় একটা, তুমি লিডার। আর লিডার কোনো কথাই না বলে, বলে হ্যালো বলে বুঝতে পারলাম? ক্লিয়ার? ওকে, তাহলে কালকে আশা করি ম্যাক্সিমামের সাথে হলে দেখা হচ্ছে। ইয়েস ওকে একদম। তা চলো আপাতত বাই, থ্যাংক ইউ, টাটা। ইয়েস ইয়েস